नमस्कार बंधुरा भद्रेश्वर स्टाडी सेंटर चैनेले तुम्हादेर स्वागतम। आजकेर भिडियोटा किन्तु खूब गुरुत्वपूर्ण होते चलेछे कारण आजकेर भिडियोर माध्यमे तुम्हादेर एनटीपीसिर मध्य जे पोस्टगुलो आछे सेगुलो 12 स्टैंडार्ड पोस्ट एवं ग्रैजुएट स्टैंडार्ड पोस्ट। तो सेई पोस्टेर मध्य 12 स्टैंडार्डर दिक दिए कोन पोस्टटा सबथेके बेस्ट होबे एवं ग्रैजुएट स्टैंडार्डर पोस्टेर मध्य कोन पोस्टटा सबथेके बेस्ट होबे सेगुलोर ब्यापारे तुम्हादेर आजके एकदम कमप्लीट एकटी इनफरमेशन देब। देखो কোন পোস্টটা সবথেকে ভালো কোন পোস্টটা মন্দ সেটা কখনো বলা যায় না, কারণ এই চাকরির বাজারে একটা যে কোনো পোস্টে চাকরি পাওয়াটাই কিন্তু সবথেকে বড়। কিন্তু তাছাড়াও কিন্তু কিছু পোস্ট থেকে যায় যে পোস্টগুলো কিন্তু ড্রিম পোস্ট হয়, মানে স্বপ্নের চাকরি যেটাকে বলে। তো সেই সব স্বপ্নের চাকরির জন্য অনেকগুলো দিক দিয়ে বিচার করতে হয়, যেমন হচ্ছে বেতনের দিক দিয়ে বিচার করব, প্রমোশনের দিক দিয়ে বিচার করব, কোন পোস্টের জন্য কতটা বেশি পরিশ্রম করতে হবে সেটার দিক দিয়েও বিচার করা হবে। সব কিছু দেখে অ্যানালাইজ করে তারপরে তোমাদের বলবো যে কোন পোস্টটা তোমাদের জন্য বেস্ট হবে এবং সবথেকে টপ লেভেলের বেস্ট 10 লেভেলের যে চাকরির পোস্টগুলো সেগুলো তোমাদের কাছে আমি তুলে ধরবো। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, ইনফরমেটিভ হতে চলেছে। তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখো প্রথম যে 12 স্ট্যান্ডার্ডের পোস্টের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপরে হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার এবং ট্রেন ক্লার্ক, তারপরে হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এগুলো সবই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট। গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টগুলো কোনগুলো সেগুলো হচ্ছে তোমাদের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস আর হচ্ছে স্টেশন মাস্টার। এই সব পোস্টগুলো হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট। ঠিক আছে, তো চলো পরবর্তী আমরা স্লাইডে চলে যাচ্ছি। সেখানে তোমাদের কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকবে সেগুলো আমরা দেখে নিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে পোস্টটা নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে এবং যে পোস্টে তোমাদের বেতনের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার আর ট্রেন ক্লার্ক। এই যে পোস্টগুলো মানে এই চারটি পোস্টের ক্ষেত্রে তোমাদের বেসিক পে হচ্ছে 1900 টাকা বেসিক পে থাকবে। এখানে দেখো বেসিক পে হচ্ছে 1900 টাকা বেসিক পে, 2800 টাকা হচ্ছে তোমাদের গ্রেড পে, তারপরে হচ্ছে ডিএ থাকবে হচ্ছে 2388 টাকা, ট্রাভেল অ্যালাউন্স থাকবে 2016 টাকা এবং এইচআরএ পাবে হচ্ছে 1592 টাকা। টোটাল যে বেতনটি তোমরা পাবে সেটি 28,696 টাকা মতো তোমরা বেতন পাবে। এগুলো সবই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট, সেই পোস্টগুলো তোমাদের বললাম। ঠিক আছে, এই চারটি পোস্টের ক্ষেত্রে। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। এই ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা মতো তোমরা বেসিক পে পাবে। এখানে দেখতে পাচ্ছ বেসিক পে হচ্ছে 25,500 টাকা, গ্রেড পে হচ্ছে 2800 টাকা আর ডিএ পাচ্ছে হচ্ছে তোমরা 3060 টাকা, ট্রাভেল অ্যালাউন্স পাবে হচ্ছে 2016 টাকা, তারপরে এইচআরএ পাবে হচ্ছে 2040 টাকা। টোটাল যে বেতনটি পাবে তোমরা 35,416 টাকা মতো তোমরা বেতন পাবে। তো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিগুলি হচ্ছে কি, সেটি হচ্ছে গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তারপরে সিনিয়র টাইম কিপার। এগুলো কিন্তু সবই কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, অর্থাৎ বুঝতে পারছো এই সব পোস্টগুলো কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট। যে পোস্টের ক্ষেত্রে তোমরা 29,200 টাকা মতো বেসিক পে পাবে, গ্রেড পে পাবে হচ্ছে 2800 টাকা গ্রেড পে পাবে, ডিএ পাবে হচ্ছে তোমরা 12% ডিএ, সেটা হচ্ছে 3,504 টাকা, ট্রাভেল অ্যালাউন্স পাবে হচ্ছে 2016 টাকা, এইচআরএ পাবে হচ্ছে 2,336 টাকা। টোটাল যে বেতনটি পাবে 39,856 টাকা তোমরা বেতন পাবে। বেতন কিন্তু তোমরা বুঝতে পারছো এগুলো কিন্তু সবই লেভেল 5 এর পোস্ট। তো সেই লেভেল 5 এর পোস্টে কিন্তু তোমরা 39,856 টাকা মতো তোমরা বেতন পাবে। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস আর হচ্ছে স্টেশন মাস্টার। এখানে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন থাকবে, যেখানে দেখো তোমাদের ট্রেনিং পিরিয়ড, যখন তোমাদের ট্রেনিং পিরিয়ড চলবে তখন কিন্তু তোমরা 40,000 টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পাবে।
ঠিক আছে। এবং দেখো এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে, তোমাদের যখন চাকরিতে তোমরা ফাইনালি যখন নিযুক্ত হয়ে যাবে তখন তোমাদের 35,400 টাকা মতো বেসিক পে, গ্রেড পে থাকবে হচ্ছে 4200 টাকা গ্রেড পে, ডিএ পাবে হচ্ছে 4,248 টাকা, ট্রাভেল অ্যালাউন্স পাবে হচ্ছে 2,016 টাকা, এইচআরএ পাবে হচ্ছে 2,832 টাকা, টোটাল হচ্ছে 48,696 টাকা মতো তোমরা বেতন পাবে। ঠিক আছে, 48,696 টাকা মতো তোমরা বেতন পাবে। এনটিপিসির সব থেকে বেশি বেতনের চাকরি কিন্তু এই কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং স্টেশন মাস্টারে। ঠিক আছে, কিন্তু শুধু বেতন দিয়ে কিন্তু কোনো পোস্টকে কিন্তু ভালো পোস্ট বা খারাপ পোস্ট কিন্তু নির্বাচন করা যায় না। পরবর্তী জায়গায় আমরা চলে যাচ্ছি, সেখানে আমরা জানবো যে কোন পোস্টের জন্য কি কি কাজ তোমাকে করতে হবে, সেটাও কিন্তু খুব দরকার। তো দেখো প্রথম যে পোস্টটি সেটি নিয়ে যেটা আলোচনা করব সেটি হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। ট্রাফিক অ্যাসিস্ট্যান্টকে কি কাজ করতে হয় এই জায়গাগুলো ভালো করে বোঝো। এখানে দেখো একটা রেসপন্সিবল ফর ট্রাফিক অ্যান্ড সিগন্যাল, অবভিয়াসলি তাকে ট্রাফিক এবং সিগন্যালিংয়ে কাজ করতে হবে এবং ওয়ার্কিং ইন ডিফারেন্ট শিফট, অর্থাৎ বিভিন্ন শিফটে তাকে কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু মর্নিং শিফটেও দিতে পারে, ইভিনিং শিফটে দিতে পারে, ঠিক আছে, অথবা তোমাকে কিন্তু নাইট শিফটেও দিতে পারে। সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে কাজের, তোমার কাজ কোন শিফটে পড়বে। এবং তোমাদের মনে রাখবে এটা কিন্তু রানিং স্টাফ, এরা কিন্তু রানিং স্টাফ, অর্থাৎ তাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু কোনো কাজের কোনো সময়সীমার কিন্তু কোনো ব্যাপার থাকে না, যখন তখন কিন্তু তাদের ডিউটির পিরিয়ড কিন্তু পড়বে। যেহেতু ট্রাফিক সিগন্যাল ডিপার্টমেন্ট কিন্তু খুব টাফ ডিপার্টমেন্ট কিন্তু পড়ে, ঠিক আছে, এবং খুব দায়িত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট পড়ে, সেখানে তোমাদের যদি তোমাদের এই কাজ করতে চাও তাহলে কিন্তু এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্ট হচ্ছে গুডস গার্ড, যেটার নাম এখন যেটা পরিবর্তিত হয়েছে ট্রেন ম্যানেজার। ঠিক আছে, ট্রেন ম্যানেজার যে পোস্টের তোমাদের নাম হয়েছে। এখানে দেখো তাদের কি কাজ করতে হয়, তাদের কাজ করতে হবে টু মনিটর দ্য ফাংশনিং of the vehicle, conducting check, identify loose end in the train, অর্থাৎ ট্রেনের যাবতীয় তোমাদের মানে যে ট্রেন যখন চলবে তার আগে সম্পূর্ণ ব্যাপারটাকে কিন্তু মনিটর করতে হবে। ঠিক আছে, এবং আইডেন্টিফাই করতে হবে কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে নাকি, সেটা সম্পূর্ণ আইডেন্টিফাই করার দায়িত্ব কিন্তু একটা গুডস গার্ডের। এবং দেখো তোমাদের আইডেন্টিফাই অ্যান্ড অ্যাড্রেস দ্য মাইনর ইস্যু হুইল ট্রেন ইজ মুভিং, যখন ট্রেন চলাকালীন তখন যদি কোনো রকম কোনো ইস্যু যদি হয় সেটাকে কিন্তু অ্যাড্রেস করা বা আইডেন্টিফাই করা, সম্পূর্ণ ব্যাপারে তদন্ত করা, সেটা কিন্তু দায়িত্বভার, সেটাও কিন্তু গুডস গার্ডের। এবং ব্রেকটা ঠিকমতো কাজ করছে নাকি সেই ব্যাপারেও কিন্তু এনশিওর করা। তারপরে হচ্ছে উইল উইথ দ্য স্টেশন মাস্টার, দেখো ওয়ার্ক উইথ দ্য স্টেশন মাস্টার, তো স্টেশন মাস্টারের সঙ্গেই কিন্তু গুডস গার্ড কাজ করে। কেন কাজ করে, এটা কিন্তু কমিউনিকেশনের জন্য, মানে যে স্টেশনে সে ভিজিট করছে সেই স্টেশনের আগে স্টেশন মাস্টারের সাথে সে কমিউনিকেট করবে যে এখন সেখানে লাইন ক্লিয়ার আছে নাকি, কারণ একটা ধরো ট্রেন অলরেডি আছে, সেখানে সঙ্গে সঙ্গে আর একটা ট্রেন তো ঢুকতে পারে না, সেটা স্টেশন মাস্টারের সঙ্গে ব্যাপারটাকে আগে কমিউনিকেট করে নেবে। যখন ট্রেন ঢুকবে বা যখন ট্রেন ছাড়বে সম্পূর্ণ ক্ষেত্রে কিন্তু স্টেশন মাস্টারের সঙ্গে তাদের কমিউনিকেট হবে। এবং দেখো নো ফিক্স টাইমিং অফ ওয়ার্ক, অর্থাৎ কাজের কিন্তু কোনো এখানে কিন্তু তোমাদের শিডিউল ব্যাপার কিন্তু নেই, মানে তুমি মনে করবে যে আমি জাস্ট একটা অফিস ওয়ার্কের মতো কাজ করে চলে আসবো, এটা কিন্তু এখানে ভাবা যাবে না। গুডস গার্ডে কাজ করতে গেলে কোনো টাইমের কোনো ঠিক থাকে না, তাদের অনেক কিলোমিটার কিন্তু ট্রাভেল করতে হয়। কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটাও গুডস গার্ডের ক্ষেত্রে, সেটা তোমাদের হচ্ছে এখানে কিন্তু উপরি ইনকাম অনেক বেশি থাকে। এবার উপরি ইনকাম মানে কি সেটা আমি তোমাদের এখানে এত ভালোভাবে আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পারবো না, যারা তোমরা জানো ব্যাপারটা বুঝতে পেরেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। কিন্তু এখানে যা উপরি ইনকাম আছে বা এমনি যা এক্সট্রা ইনকাম আছে সেটা কিন্তু একটা কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস বা স্টেশন মাস্টারের থেকেও বেশি। এবার তোমরা বুঝে নাও, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা আমি কি বলতে চাইছি, ওকে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটাও কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, যেখানে কি কাজ করতে হবে দেখো, ওয়ার্কিং ইন টিকিট বুকিং অফিস, রেসপন্সিবল ফর কমার্শিয়াল চেকিং ইস্যুইং অফ টিকিট, অর্থাৎ বুঝতে পারছো একটা সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ককে কি কাজ করতে হয়, টিকিট কালেক্টর হিসাবে, সিনিয়র টিকিট কালেক্টর হিসাবে কিন্তু কাজ করতে হয়। তোমরা অনেকেই ভাবো মনে হয় যে এখানে যে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ককেই কিন্তু টিটি হিসাবে কাজ করতে হয়, তা নয়, তারা টিকিট কালেক্টর হিসাবে কাজ করবে। এবার তোমরা টিকিট কালেক্টর আর টিটির মধ্যে ডিফারেন্স কি সেটা যারা জানো না তাদের বলে দিই। টিকিট কালেক্টর কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা টিকিট চেক করে, ঠিক আছে, আর টিটি তারা
ট্রেনে ট্রেনে ঘুরে তারা টিকিট চেক করে দূরপাল্লার গাড়িতে, তাদের যারা দেখবে তারা হচ্ছে টিটি। এবার দেখো শুধুমাত্র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যারা আছে তাদের কিন্তু শুধু টিকিট চেকিং করার কিন্তু কাজ নয়, তার সাথে সাথে তারা কিন্তু টিকিট বুকিং অফিসেও কিন্তু বসবে, তারা টিকিট ডিস্ট্রিবিউটও কিন্তু করবে। তারপরে হচ্ছে লাগেজ এবং গুডস এইসব বুকিংয়ের দায়িত্বও কিন্তু একটা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ককে বহন করতে হয়। ঠিক আছে, এটা গ্র্যাজুয়েট লেভেলের মধ্যে পড়ছে এই পোস্টটা। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এই পোস্টের ক্ষেত্রে রেসপন্সিবল ফর মনিটরিং অ্যাকাউন্টিং রেকর্ডস, কিপিং ট্র্যাক ট্রানজাকশন, এক্সপেন্ডিচার, ক্লেম, সেটেলমেন্ট। অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাকাউন্টসের দায়িত্ব কিন্তু এই জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টকে বহন করতে হয়। যেখানে এক্সপেন্ডিচার হচ্ছে মানে বিভিন্ন ধরো একটা ব্রিজ নির্মাণ হবে বা কোনো লাইনের কোনো কাজ হবে, সেখানে যে খরচের যে খতিয়ানটা সেটা সম্পূর্ণ কিন্তু তারা এন্ট্রি করবে, একটা জুনিয়র অ্যাকাউন্টসকে এন্ট্রি করতে হবে, সেই হিসাবটা রাখতে হবে। মেকিং অ্যাকাউন্টস রিলেটেড রিপোর্ট তৈরি করতে হবে। তারপরে হচ্ছে কম্পাইলিং বাজেট রুলস তৈরি করতে হবে, চেকিং ফিনান্সিয়াল ইরেগুলারিটিস, এগুলো ব্যাপারে কিন্তু সম্পূর্ণ চেকিংয়ের দায়িত্ব কিন্তু একটা জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের থাকবে। ঠিক আছে, তো পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে বলছে টু অ্যাসিস্ট দ্য সিনিয়র ক্লার্ক হেল্প উইথ দ্য ডেটা এন্ট্রি ওয়ার্ক। একটা জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট কী করবে, অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে, সিনিয়র ক্লার্কের অ্যাসিস্ট্যান্ট হিসাবে জুনিয়র ক্লার্ক কাজ করবে। ঠিক আছে, এবং তাদের ডেটা এন্ট্রিতে তাদের হেল্প করতে হবে। অর্থাৎ একটা সিনিয়র ক্লার্ক বলে দেবে জুনিয়র ক্লার্ককে, যাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার যে পোস্ট যেটি জুনিয়র ক্লার্ক, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের জুনিয়র ক্লার্ককে বলবে, সিনিয়র ক্লার্ক বলবে যে তুমি ডেটা এন্ট্রি করে নিয়ে আসো, তো তাকে সেই সব এন্ট্রিগুলোকে করে দিতে হবে, অর্থাৎ এই টাইপগুলো করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, অর্থাৎ সিনিয়র ক্লার্কের আন্ডারে কিন্তু একটা জুনিয়র ক্লার্ক থাকছে। এবং পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্ট হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট। এই পোস্টের জন্য তোমাদের কি থাকছে দেখো, ওয়ার্ক আন্ডার অ্যাকাউন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অর্থাৎ ফাইন্যান্স ডিপার্টমেন্টে যেটা থাকছে সেই ফাইন্যান্স ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত তোমাকে কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, এখানে কিপিং ট্র্যাক অফ মনিটারি ট্রানজাকশান, অর্থাৎ সম্পূর্ণ ট্রানজাকশান যে খতিয়ানটা সেটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। রেসপন্সিবল ডেটা এন্ট্রি এবং আদার অ্যাসোসিয়েট ওয়ার্ক ইন দ্য ডিপার্টমেন্ট, যে ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে যেসব কাজগুলো থাকে সেই সব কাজের দায়িত্ব তোমাকে পালন করতে হবে। এবং অ্যাসিস্টিং দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস, যেসব অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস যেগুলো হয় সেগুলোকে কিন্তু সম্পূর্ণ অ্যাসিস্ট করার দায়িত্বও কিন্তু তোমাদের অ্যাকাউন্টস ক্লার্কের থাকে। ঠিক আছে, এবার অ্যাকাউন্টস ক্লার্কের কিন্তু একটা কিন্তু অফিস টাইপের জব, মাথায় রাখবে এদের জব কিন্তু অফিস টাইপের, মানে 10টা থেকে 6টা মতো তাদের মানে ডিউটি পিরিয়ড থাকে, তার মধ্যে কিন্তু ব্রেক থাকে। ঠিক আছে, অফিস টাইপের জব এগুলো কিন্তু মানে মাথায় রাখবে এগুলো কিন্তু সম্পূর্ণ অফিস টাইপের জব। যারা মনে করছো যে আমরা একটা অফিসিয়াল কাজ করতে চাই, জাস্ট আমরা টাইমে যাব, টাইমে কাজ করব, বাড়ি চলে আসব, ফ্যামিলিকে টাইম দেবো, তাহলে এই চাকরিটা কিন্তু তোমাদের জন্য বেস্ট। মানে অ্যাকাউন্টস ক্লার্কই শুধু বলছি না, যে কোনো ক্লারিক্যাল পোস্টের চাকরি কিন্তু তোমাদের জন্য বেস্ট। ব্যাপারটা বুঝেছো? হ্যাঁ, আচ্ছা, পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে জুনিয়র টাইম কিপার। এদেরকে কি করতে হয় দেখো, অ্যাসিস্টিং সিনিয়র টাইম কিপার। যারা সিনিয়র টাইম কিপারে যারা কাজ করবে, অর্থাৎ সিনিয়র টাইম কিপার কারা, যারা গ্র্যাজুয়েট লেভেলের যারা পোস্ট আছে সেটা হচ্ছে সিনিয়র টাইম কিপারের পোস্ট, সেটি হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট। আর জুনিয়র টাইম কিপার তাদের হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস লেভেলের পোস্ট। জুনিয়র টাইম কিপারকে সিনিয়র টাইম কিপারের আন্ডারে কাজ করতে হয় এবং রেকর্ড অ্যারাইভাল এবং ডিপারচার ট্রেন, অর্থাৎ কোন সময় ট্রেন ছাড়ছে, কোন সময় ট্রেন পৌঁছচ্ছে, এই টাইম শিডিউলের রেকর্ডগুলোকে তাকে মেনটেন করতে হয়। এবং ওয়ার্কিং ইন ডিফারেন্ট শিফট, অর্থাৎ বুঝতে পারছো যে কোনো শিফটে তাদের কিন্তু কাজ করতে হবে। কাজের কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই, একটা নির্দিষ্ট সময়ের কিন্তু কোনো ব্যাপার নেই, তোমাকে যখন তখন কিন্তু তোমাকে কাজে জয়েন করতে হবে এবং তোমাকে সেই কাজ তোমাকে করতে হবে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্ট হচ্ছে ট্রেন ক্লার্ক। ট্রেন ক্লার্কের ক্ষেত্রে কী কাজ করতে হবে, মেনটেনিং জেনারেল রেকর্ড রিলেটেড ট্রেন দেয়ার কন্ডিশন, ট্রেন এবং তার কন্ডিশন অনুযায়ী তাদের কিন্তু একটা রেকর্ড তৈরি করতে হবে, সেটাকে মেনটেন করতে হবে একটা ট্রেন ক্লার্ককে, অর্থাৎ টিসি। ঠিক আছে, এবং তোমাদের কি করতে হবে, কিপিং ট্র্যাক রেকর্ড দ্য নাম্বার অফ কোচেস ইন দ্য ট্রেন, কতগুলোর কোচেস আছে এবং সেইগুলোর যাবতীয় যা যা অনুসন্ধান সেগুলো তোমাদের করতে হবে এবং তার একটা রেকর্ড ফাইল কিন্তু তোমাকে তৈরি করতে হবে। এটার জন্য তোমাকে একটা রেকর্ড ফাইল তৈরি করতে হবে। এই ফাইলের দায়িত্ব কিন্তু একটা ট্রেন ক্লার্কের কিন্তু থাকে।
ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি, সেটি হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। এর আগে আমি তোমাদের সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক দেখিয়েছি, এটা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এখানে এদের কি কাজ করতে হবে দেখো, এরা প্রথম কথা মনে রাখবে, এরা কিন্তু সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের আন্ডারে কাজ করবে, ঠিক আছে। এবং এদের করতে হবে ইস্যুইং টিকিট থ্রু দ্য কম্পিউটার রিজার্ভ সিস্টেম, অর্থাৎ তোমাদের রিজার্ভেশনের কিন্তু কাজ কিন্তু থাকবে। এখন রিজার্ভেশনের যে একটা কোটা ছিল, আগে একটা রিজার্ভেশনের পোস্ট ছিল, ঠিক আছে, সেই রিজার্ভেশনের পোস্টটা কিন্তু মানে কি বলবো, সেই পোস্টটাকে সারেন্ডার করে দেওয়া হয়েছে। এখন সেই পোস্টের দায়িত্ব কিন্তু একটা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ককে কিন্তু বহন করতে হয়, ঠিক আছে। এবং ইউটিএসের যে কাজ সেটা কিন্তু বহন করতে হয়। এবং ইউটিএস মানে হচ্ছে ইউটিএসের যে মেশিন আছে, সেই ইউটিএসের মেশিনের যারা যারা এজেন্ট হিসাবে কাজ করবে, তোমরা অলরেডি আমার ভিডিও দেখেছো, এখানে প্রচুর এজেন্ট হিসাবে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ। তো তাদের সম্পূর্ণ কিন্তু কন্ট্রোলিংয়ের দায়িত্ব কিন্তু এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের থাকে, এই এজেন্টগুলো যারা টেম্পোরারিভাবে কাজ করছে। এবং তাদের কি কাজ করতে হবে, কিপিং মেনটেন রেকর্ড রিলেটেড দ্য লাগেজ, এইসব যে বিভিন্ন ধরনের যে গুডস এবং লাগেজের যে মেনটেনিংয়ের রেকর্ডের দায়িত্বও কিন্তু এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ককে কিন্তু নিতে হয়। যেখানে পার্সেল, মাথায় রাখবে, যেসব পার্সেলগুলো আসে ভিন রাজ্য থেকে, যত ধরো পার্সেল এলো, সেগুলোর কিন্তু যে সিরিয়ালি যে ওগুলোকে মনিটরিং করার এবং রেকর্ড করার দায়িত্ব কিন্তু একটা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ককে নিতে হয়, ঠিক আছে। চলে যাচ্ছি পরবর্তী হচ্ছে তোমাদের প্রমোশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা কেউ কখনো একটা পোস্টেই কেউ সীমাবদ্ধ থাকতে চাও না, সবাই চাইবে যে একটু প্রমোশন যাতে আমার হয়ে যায়। প্রমোশন হলে তোমার বেতন বাড়বে, সম্মানও বাড়বে। তো সেক্ষেত্রে দেখো, আমি আগে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টের ক্ষেত্রে আমি প্রমোশন লেভেল দেখব। তো দেখো, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে যারা জয়েন করবে তারা প্রমোশন হয়ে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে যাবে, ঠিক আছে। মাথায় রাখবে, প্রমোশন পিরিয়ড কিন্তু তোমাদের কমসে কম 5 বছর কিন্তু তোমাদের সার্ভিস কিন্তু করতে হবে, তারপরে কিন্তু প্রমোশনের কথা ভাবতে পারবে। তার আগে কিন্তু কোনো প্রমোশন নেই। তারপরে হচ্ছে তোমাদের অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট। এখানে দেখো, তোমরা সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টে চলে যাবে। যারা জুনিয়র টাইম কিপারে যারা চাকরি পাবে, তারা কি করবে, তারা সিনিয়র টাইম কিপার, তারপরে সিনিয়র টাইম কিপার গ্রেড 2, তারপরে সিনিয়র টাইম কিপার গ্রেড 1, এইসব তে কিন্তু তোমরা প্রমোশন হয়ে যাবে। তারপরে যারা ট্রেন ক্লার্কে যারা চাকরি পাবে, তারা প্রমোশন হয়ে সিনিয়র ট্রেন ক্লার্ক, তারপরে চিফ ট্রেন ক্লার্কে চলে যাবে। এরপরে যারা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে যারা চাকরি পাবে, তারা সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তারপরে চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তারপরে হচ্ছে সর্বোচ্চ যেটা ডেপুটি স্টেশন মাস্টার। এইটা ভালো করে কিন্তু বোঝার আছে। অর্থাৎ এখান থেকে তোমাদের কিন্তু একটা স্টেশন মাস্টারের চাকরির কিন্তু সম্ভাবনা থাকে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে যারা চাকরি পাবে। ব্যাপারটা বোঝা গেল। অর্থাৎ এই জায়গার কিন্তু লাইন কিন্তু তোমাদের একটা খোলা থাকে যে স্টেশন মাস্টার হওয়ার, কিন্তু সেটা ডেপুটি স্টেশন মাস্টার হওয়ার কিন্তু একটা তোমাদের চান্স কিন্তু রইবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী পোস্টগুলো হচ্ছে সবই গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট। যেখানে তোমাদের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমরা প্রমোশন হয়ে সিনিয়র ট্রাফিক অ্যাসিস্ট্যান্টে চাকরি পাবে। গুডস গার্ড মানে ট্রেন ম্যানেজার, ঠিক আছে, ট্রেন ম্যানেজার, এই ট্রেন ম্যানেজারে যারা চাকরি পাবে তারা প্রথমে চলে যাবে হচ্ছে প্যাসেঞ্জার গার্ডে চলে যাবে, তারপরে তোমরা এক্সপ্রেস গার্ডে চলে যাবে, তারপরে হচ্ছে সেকশন কন্ট্রোলারে চলে যাবে, চিফ কন্ট্রোলারে চলে যাবে। অর্থাৎ বুঝতে পারছো, এই সব পোস্টে কিন্তু প্রচুর মাইনে হবে এবং তোমার কিন্তু মানে ওয়ার্কলোডও কিন্তু সেরকম বাড়বে। ব্যাপারটা বোঝা গেল। এরপরে হচ্ছে তোমাদের সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে যারা পাবে, তারা তারপরে প্রথম যে পোস্টে যেটা তোমরা প্রমোশন পাবে সেটা হচ্ছে চিফ ট্রেন ক্লার্কে পোস্ট পাবে। তারপরে হচ্ছে তোমরা চলে যাবে হচ্ছে গুডস গার্ডের কিন্তু তোমাদের একটা প্রমোশন লেভেল থাকবে এবং অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার হওয়ারও কিন্তু তোমাদের সুযোগ কিন্তু থাকবে, ঠিক আছে। তারপরে দেখো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে যারা চাকরি পাবে তাদের ক্ষেত্রে প্রমোশন, প্রথম যে প্রমোশন সেটা হচ্ছে চিফ ট্রেন ক্লার্কে। তারপরে হচ্ছে দ্বিতীয় যেটি পাবে সেটা হচ্ছে স্টেশন অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। অর্থাৎ প্রমোশন লেভেল কিন্তু তোমাদের এই স্টেশন মাস্টারে কিন্তু এইসব পোস্টের কিন্তু থাকছে, ঠিক আছে। স্টেশন মাস্টারে কিন্তু সুযোগ কিন্তু তোমাদের থাকছে। এরপরে তোমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে তোমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এখানে যারা চাকরি পাবে তারা কি করবে, তারা প্রথম যে প্রমোশন পাবে সেটা হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে তারা জুনিয়র অ্যাকাউন্টস অফিসারে চলে যাবে, তারপর সিনিয়র অ্যাকাউন্টস অফিসার হবে, তারপরে ডেপুটি চিফ অ্যাকাউন্টস অফিসার হবে, অ্যাডিশনাল ফাইন্যান্স অ্যাডভাইজার হবে, তারপরে চিফ অ্যাকাউন্টস অফিসার হবে এবং ফিনান্সিয়াল অ্যাডভাইজার হবে।
যারা সিনিয়র টাইম কিপারে যারা চাকরি পাবে তারা সিনিয়র টাইম কিপার গ্রেড 2-তে প্রমোশন পেয়ে যাবে, তারপরে সিনিয়র টাইম কিপার গ্রেড 1-এ প্রমোশন পেয়ে যাবে। কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসে যারা চাকরি পাবে তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার হয়ে যাবে, তারপরে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার হয়ে যাবে, তারপর সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার হয়ে যাবে। তারপরে যারা স্টেশন মাস্টারে যারা চাকরি পাবে তাদের ক্ষেত্রে দেখো স্টেশন সুপারিনটেন্ডেন্ট হয়ে যাবে প্রথম প্রমোশন, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার হবে, তারপরে ডিভিশনাল অপারেশন ম্যানেজার হবে। অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু প্রমোশন কেমন লেভেলে থাকছে। এবার তোমাদের একটা কথা বলে রাখি, সব পোস্টের কিন্তু যেরকম আমি তোমাদের প্রমোশন দেখালাম ওই অত সর্বোচ্চ পর্যন্ত প্রমোশন কিন্তু তোমাদের আদৌ হবে না, তার আগেই হয়তো তুমি রিটায়ারও হয়ে যেতে পারো। ঠিক আছে, কারণ প্রমোশন হওয়ার সাথে সাথে সেটা তোমরা জানো বিভিন্ন কিন্তু ডিপার্টমেন্টালভাবে তোমাদের কিন্তু প্রমোশন হবে বা তোমাদের জিটিসির মাধ্যমে কিন্তু তোমরা আপার পোস্টে যেতে পারবে। কিন্তু এখানে যে প্রমোশনের ব্যাপারটা এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে তখনকার সময়ে কতটা পরিমাণে কতজন প্রার্থী প্রমোশনের জন্য অ্যাপ্লাই করছে। ঠিক আছে, এবং সবথেকে বড় কথা সেই সময় মানে কতটা তোমাদের মানে কত বছর তুমি সার্ভিস করেছো সেটাও কিন্তু ডিপেন্ড করছে। অর্থাৎ অনেকগুলো জিনিসের ওপর তোমাদের ডিপেন্ড করছে এই প্রমোশন লেভেলটা। তখন যদি তোমার আইসাইড উইক হয়ে যায় তখন তো তোমাকে স্টেশন মাস্টার দেবে না। ধরো তুমি কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসে চাকরি পেয়েছো, তোমার তখন একটা আইসাইট ছিল, ঠিক আছে, মাথায় রাখবে তখন তোমার একটা আইসাইট ছিল, কিন্তু এখন তোমার আইসাইট আরও লো হয়ে গেছে, মানে ডাউনের দিকে আইসাইট চলে এসছে, একদম ডাউন, কারণ দিনে দিনে আইসাইট আরও নামবে নিচের দিকে। তাহলে তুমি তখন স্টেশন মাস্টারটা পাবে কি করে? তুমি স্টেশন মাস্টার আর পাবে না। তাহলে তোমাকে যে পোস্ট সর্বোচ্চ সেই পোস্ট মানে যে পোস্ট পর্যন্ত তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু রইবে সেই মেডিকেল স্ট্যান্ডার্ড পোস্ট পর্যন্তই তোমাকে কিন্তু থেকে যেতে হবে। অর্থাৎ তুমি চাইলেও কিন্তু সেই পোস্টে তুমি যেতে পারবে না। অর্থাৎ অনেক ধরনের কিন্তু ফ্যাক্টর কাজ করে এই প্রমোশন লেভেল ব্যাপারটায়। ঠিক আছে, ওকে, আচ্ছা, তো এবার তোমাদের বলবো যে কোন পোস্টটা সবথেকে বেস্ট হবে। এটা আমার নজরে আমি বলছি, আমি সব দিকটা বিচার করে আমি তো বলছি। আগে প্রথমে উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পোস্টের মধ্যে আমি বলছি কোন পোস্টটা সবথেকে বেস্ট হবে। দেখো এখানের মধ্যে সবথেকে বেস্ট যে পোস্টটা সেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। যারা যারা টিকিট কালেক্টর হতে চাও, যারা টিকিট বুকিং অফিসে যারা কাজ করতে চাও তাদের জন্য এই পোস্টটা কিন্তু বেস্ট। তারপরে আমি দ্বিতীয় নাম্বারে, এটা ফার্স্ট আমি বলছি, তারপরে সেকেন্ড নাম্বারে যাকে রাখবো সেটা হচ্ছে ট্রেন ক্লার্ককে রাখবো, একদম নির্দ্বিধায় থাকবে। ঠিক আছে, তারপরে রাখবো হচ্ছে 3 নম্বর যে পোস্টকে রাখবো সেটা হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টকে রাখবো। ঠিক আছে, তারপরে হচ্ছে 4 নম্বর যে পোস্টকে রাখবো সেটা হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টকে, এবং 5 নম্বরে যে পোস্টকে রাখবো সেই পোস্টটি হচ্ছে জুনিয়র টাইম কিপারকে। কেন সেটা বললাম, কারণ হচ্ছে শুধু কাজ করলেই চলবে না, ফ্যামিলিকেও টাইম দেওয়াটা দরকার। শুধু টাকার দিকে দেখলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু তোমার শরীর ঠিক থাকবে না। কারণ তোমাদের অফিসিয়াল জব করতে হবে, অফিসিয়াল জব করে যদি তোমরা আরও অন্যান্য এসএসসি পরীক্ষার জন্য নিজে বসতে পারো বা সেখানে যদি আরও ভালোভাবে নিজেকে তৈরি করতে পারো তার জন্য সময় দরকার। আর এই সময় কিন্তু তোমাকে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক দেবে, ট্রেন ক্লার্ক দেবে, অ্যাকাউন্টস ক্লার্ক দেবে, কারণ এগুলো যেহেতু একটি অফিসিয়াল টাইপের কিন্তু একটা টাইমিংয়ের ব্যাপার থাকবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এর পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট। গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের ক্ষেত্রে এবার বলবো, তো এখানে দেখো তোমাদের যে যে পোস্টগুলো আছে সেগুলো হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। আমি প্রথম যে পোস্টটাকে রাখবো সেই পোস্টটা হচ্ছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস। এটা আমার নজরে, তোমাদের নজরে হয়তো আলাদা হতে পারে, বাট আমার নজরে যে পোস্টটাকে আমি সব থেকে টপ লেভেলে রাখবো সেটা হচ্ছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস। কারণ কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসে কাজের ওয়ার্কলোড আমি একেবারে বলছি না কম, কিন্তু কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস বেতনের দিক দিয়ে, প্রমোশনের দিক দিয়ে এবং কাজের দিক দিয়ে সব দিক দিয়ে বেস্ট জব কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে সেটা কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, স্টেশন মাস্টারের থেকেও। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী যে পোস্টটাকে রাখবো সেটা হচ্ছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, 2 নম্বরে রাখবো। ঠিক আছে, তারপরে তোমাদের 3 নম্বরে যে পোস্টকে রাখবো সেটা হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টকে 3 নম্বরে আমি রাখবো। 4 নম্বরে যে পোস্টকে রাখবো সেটা হচ্ছে স্টেশন মাস্টারকে রাখবো 4 নম্বরে। তারপরে হচ্ছে তোমাদের 5 নম্বরে যে পোস্টকে রাখবো সেটা হচ্ছে গুডস গার্ডকে রাখবো 5 নম্বরে। তারপরে 6 নম্বরে যে পোস্টকে রাখবো সেটা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টকে 6 নম্বরে রাখবো। ঠিক আছে, এবং 7 নম্বরে যে পোস্টকে রাখবো সেটা হচ্ছে তোমাদের সিনিয়র
টাইম কিপারকে 7 নম্বরে রাখবো এবং 8 নম্বরে যে পোস্টকে রাখবো সেটা হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্টকে 8 নম্বর জায়গা রাখবো। তো আশা করি তোমাদের এই জায়গার এই ভিডিওর মাধ্যমে তোমরা ব্যাপারটা বুঝে গেলে। এটা কিন্তু আমার চিন্তাভাবনা দিয়ে আমি সব কিছু অ্যানালাইজ করে তোমাদের বললাম। তোমরা কোন পোস্টটা তোমাদের কাছে ড্রিম পোস্ট তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবে, কারণ এরকমই অথেন্টিক ইনফরমেশন এবং কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারই তোমাদের দেবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে বেশি করে কিন্তু শেয়ার করবে, ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন কিন্তু অল করে রাখবে, যাতে যখনই কোনো ভিডিও পোস্ট হয় তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তো এখনের মতো এটুকুই, টাটা।